এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্ট্যাটিক জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, স্পোর্ট আর অর্গানাইজেশন, যেখান থেকে পরীক্ষার প্রায় কোশ্চেন এসে থাকে। আজকে স্ট্যাটিক কোশ্চেন থাকবে এবং তার সঙ্গে কিছু কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কি এখানে অ্যাড করে দেবো, যাতে সকলের কি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু রিভিশন হয়ে যায়। সবার প্রথমে আলোচনা করবো আমরা নোবেল প্রাইজ নিয়ে। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় সুইডিশের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে। আলফ্রেড নোবেল তার বিপুল পরিমাণ অর্থ নিয়ে একজন বিজ্ঞানী ছিলেন। তার বিপুল পরিমাণ অর্থ তিনি সঞ্চয় করে গেছেন, সেই অর্থ দিয়েই উইল করে গিয়েছেন, সেই অর্থ দিয়েই কি নোবেল পুরস্কারের বিভিন্ন যে অর্থের টাকা সেটা কি দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে। তার 1895 সালে করে যাওয়া একটা উইল অনুযায়ী তিনি মারা যান 1896 সালের 10ই ডিসেম্বর এই দিনটি। আর সেই দিনটি এই বছর প্রতিবার এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি মোট 6টি বিভাগে দেওয়া হয়। শুধুমাত্র যে শান্তি রয়েছে, এটা মনে রাখবো, যেখানে ডিপ ডিপ খালি করেছিল ইম্পর্টেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? নরওয়ে থেকে। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে শান্তিতে নোবেল পুরস্কার যে রয়েছে শান্তি বিভাগে, সেটা কোথা থেকে? নরওয়ে থেকে। ওসলোতে, নরওয়ের ওসলোতে, এবং বাকি যে সব ক্ষেত্র রয়েছে সবগুলি দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় এবং আবিষ্কার দেখো, আলফ্রেড নোবেল বিজ্ঞানী ছিলেন, তিনি আবিষ্কার করেছেন নাইট্রোগ্লিসারিন। এই নাইট্রোগ্লিসারিন হলো ডায়নামাইট তৈরি একটা অন্যতম প্রধান উপাদান। তাহলে এখন মোদ্দা কথায় আসি। তাহলে পরীক্ষায় আমাদের কি কি জানতে হবে? নোবেল প্রাইজ পুরস্কার কে কার সঙ্গে দেওয়া হয়? আলফ্রেড নোবেল, তার উইল করে যাওয়া অর্থের উপর দেওয়া হয়। 1896 10ই ডিসেম্বর তিনি মারা যান। এই 10ই ডিসেম্বর তারিখ থেকে এই নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, মানে প্রদান করা হয়। মোট 6টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে? নরওয়ে থেকে। এবং বাকি যেগুলো রয়েছে, বাকি 5টি ক্ষেত্র, সেগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি আবিষ্কার করেছেন নাইট্রোগ্লিসারিন, এবং যা কি ডায়নামাইট তৈরি অন্যতম প্রধান উপাদান। বিভাগ, তাহলে মোট কতগুলি বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়? 6টি বিভাগে, 1 2 3 4 5 6, এই টোটাল 6টি বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস, যেগুলি দেওয়া শুরু হয় 1901 সনে। কিন্তু মনে রাখবে ইকোনমিককে পরে অ্যাড করা হয়েছে, যা অ্যাড করা হয়েছে 1969 সনে। এবার নোবেল প্রাইজ থেকে স্ট্র্যাটেজিক পেপারে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে? যে 1 নম্বর পয়েন্ট দেখো, দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, এটা সংস্থা, নোবেল প্রাইজ দেওয়ার প্রদানকারী একটা সংস্থা। এরা কি করে? এই সংস্থার যে নাম দেখছো, এরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমির উপর নোবেল পুরস্কার দিয়ে থাকে। আর যে দ্য নোবেল অ্যাসেম্বলি এট দ্য ক্যারোলিনস্কো ইনস্টিটিউট রয়েছে, একটা কমিটি, সেটা দেয় মেডিসিনের উপর নোবেল পুরস্কার। দ্য সুইডিশ একাডেমি দেয় হলো লিটারেচারের উপর। দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি দেয় পিসের উপর। বিভিন্ন কমিটিতে ভাগ করা হয়েছে, তারা বিভিন্ন কমিটি রয়েছে, তারা কি বিভিন্ন বিভাগে ক্যাটাগরিতে পুরস্কারগুলো প্রদান করে থাকে। এবার ভারতের নোবেল পুরস্কার বিজেতা, এখন পর্যন্ত ভারতে যতবার থেকে দেওয়া শুরু হয়েছে, যেবার থেকে এখন পর্যন্ত ভারত যারা যারা পেয়েছেন তাদের নামগুলো আমরা দিয়েছি। এখান থেকে পরীক্ষা কোশ্চেন জিজ্ঞেস করে। সবার প্রথমে পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিটারেচারের উপর পেয়েছেন, সাহিত্যের উপর, তার বিখ্যাত গীতাঞ্জলি, সং অফ অফারিংস এর জন্য 1913 সনে। সনটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর রয়েছে সিভি রমন, তিনি ফিজিক্সের ওপর রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, এই জন্য তাকে 1930 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তারপরে হরগোবিন্দ খোরানা, তিনি মেডিসিনের সঙ্গে যুক্ত, তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। 1968 সনে তাকে মেডিসিনের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়। সুব্রমণিয়াম চন্দ্রশেখর, ফিজিক্সের ওপর চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করেছে 1983 সনে, তিনি এই পুরস্কারে ভূষিত হন। মাদার টেরিজা, তিনি পিসের ওপর পেয়েছেন 1979 সনে। অমর্ত্য সেন, সবাই চেনো, তার নামটা প্রচলিত, ওয়েলফেয়ার ইকোনমির সঙ্গে যুক্ত, 1998 সনে তিনি এই পুরস্কারে ভূষিত হন। ভেঙ্কটরমন রামকৃষ্ণন, কেমিস্ট্রির সাথে যুক্ত, তিনি 2009 সনে এই পুরস্কারে ভূষিত হন। এবং জানাবো কৈলাসা সতীর্থী, পিসের উপর কাজ করেছে, পিসের উপর চাইল্ড লেবারের উপর কাজ করেছিলেন, যাদের শিশু শ্রম বন্ধ হয় এই জন্য, 2014 সনে। তারপরে হলো অভিজিৎ বিনায়ক, তিনি ইকোনমির উপর 2019 সনে। নোবেলজয়ী প্রথম দম্পতি হলেন কারা? স্বামী স্ত্রী, অর্থাৎ পিয়ের কুরি, মাদাম কুরি। 1903 সালে তারা এই পুরস্কারে ভূষিত হন, তিনি পোলোনিয়াম রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ইকোনমির উপর প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে? 1969, বাকিগুলো 1901, যা পূর্বেই বললাম। আর ইকোনমির উপর 1969 সালে যে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়, সেইবার পেয়েছিল রেগনার ফিশ, যিনি নরওয়ে থেকে বিলং করেন, এবং জন টিম্বারজন, তিনি নেদারল্যান্ড থেকে বিলং করেন। এবং 1901 সনে তার প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, প্রথমবার যারা যারা বিজিত হয়েছেন তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন ফিজিক্সের প্রথমবার দেওয়া পেয়েছিলেন রনজেন, তিনি এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন, জার্মান থেকে বিলং করেন। কেমিস্ট্রিতে জিএইচ ভ্যান টপ, তিনি নেদারল্যান্ড থেকে বিলং করেন। লিটারেচারের প্রথম পেয়েছিল সুলে পুধোমে, তিনি ফ্রান্সের। এবং মেডিসিনের উপর প্রথম পেয়েছিল এমিল ভন ভেরিং, তিনি জার্মানি। এবং পিসের উপর প্রথমবার পেয়েছিল জন হেনরি দুসান, সুইজারল্যান্ড থেকে, এবং ফ্রেডরিক পেসি, ফ্রান্স থেকে। এরপরে হলো মালালা ইউসুফ।
মালালা ইউসুফ কেন মনে রাখবো? কারণ মালালা ইউসুফ কনিষ্ঠতম, সবচেয়ে ছোট, ইয়ংগেস্ট নোবেল প্রাইজ উইনার। 17 বছর বয়সে পেয়েছিলেন 2014 সালে। আর মালালা ইউসুফ 2014 সালে পেয়েছিলেন, তিনি আর কৈলাসা সত্যার্থী, যে ভারতের একজন ছিল, পূর্বে আলোচনা করলাম, দুজনে একসঙ্গে যৌথভাবে পেয়েছিল। এবার অ্যাওয়ার্ড সংক্রান্ত কিছু স্ট্যাটিক টপিক আমরা জেনে নেব। সবার প্রথমে আমরা আলোচনা করব ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। প্রথমবার এই পুরস্কার প্রদান করা শুরু হয় 1954 সালে। পুরস্কারটা যেরকম দেওয়া হয় মানে একটা এরকম পিপল গাছের পাতা, তার বিবরণ সম্পর্কে এখানে লেখা রয়েছে। প্রকৃত পুরস্কারটি একটি পিপল গাছের পাতার আকৃতি, যার মধ্যে লেখা থাকে ভারতরত্ন, লক্ষ্য করে দেখতে পারবে ভারতরত্ন লেখা রয়েছে আছে, এবং দেবনাগরীতে বর্ণিত একটি সূর্য রয়েছে, যে সূর্য মাঝখানে রয়েছে একজর থেকে, এবং কি লেখা থাকে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। সর্বোচ্চ 3 জনকে এই পুরস্কার প্রদান করা হয়, কিন্তু মনে রাখবে 1999 সনে 4 জন এই পুরস্কারে ভূষিত হয়েছেন। 1999 সনে যারা পেয়েছেন তারা হলেন অমর্ত্য সেন, গোপীনাথ বারদৌলি, জয়প্রকাশ নারায়ণ, পণ্ডিত রবিশঙ্কর। এবার প্রথম পুরস্কার প্রাপকের। প্রথমবার পুরস্কার পেয়েছিলেন যারা, তারা প্রথমবার তো 3 জন পেয়েছিল ভারতরত্ন। এই 3 জনের নাম কে? চন্দ্রশেখর ভেঙ্কটরমন, যে বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 2 নম্বর রাধাকৃষ্ণন, 3 নম্বর চক্রবর্তী রাজগোপালাচারী চক্র, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। এবার প্রথম বিদেশি হিসেবে যারা এই পুরস্কার পেয়েছেন ভারতরত্ন অ্যাওয়ার্ড, তারা হলেন 1 নম্বর খান আব্দুল গফফর খান, তারা 1987 সনে পেয়েছেন, তাকে লাল কুর্তা বাহিনীর প্রধান বলা হয় বা সীমান্ত গান্ধী বলে আমরা চিনি। 2 নম্বর নেলসন ম্যান্ডেলা, তিনি যে গান্ধীজির অনুগামী ছিলেন, তাকে দক্ষিণ ভারতের গান্ধীজি বলা হয়। এবার আবার নেক্সটে আসো, মানে ভারতরত্ন অ্যাওয়ার্ডে কিছু স্পেশাল ফ্যাক্ট। প্রথম ব্যক্তি যিনি মারা যাওয়ার পর, যাকে মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন, তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী 1966 সনে। প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন প্রাইজ পেয়েছেন ইন্দিরা গান্ধী 1972 সনে, এবং প্রথম খেলোয়াড় হিসাবে সচিন তেন্ডুলকার 2013 সনে। এবং প্রধানমন্ত্রী হিসেবে যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি হলেন জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী। 1954 সনে দেওয়া শুরু হয়, তার পরের বছরই 1955 সনে। প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ, তিনি ভারতেরও প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 1962 সনে তিনি এই পুরস্কারে ভূষিত হন। প্রথম গায়ক হিসাবে MS সুব্বলক্ষ্মী 1998 সনে। এবার 2024-এ যারা ভারতরত্ন পেয়েছে একসঙ্গে একটু রিভিশন করে নিই। এছাড়াও মনে রাখবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি, সেখানে অ্যাওয়ার্ড সংক্রান্ত ও বিভিন্ন ইন্ডেক্স সংক্রান্ত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড টপিক করানো রয়েছে, আমাদের প্লেলিস্টে ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন সেটা সেখানে দেখতে পারো। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, মেইনলি কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে আলোচনা করা হয়েছে। আজকে টুকটাক কি রিলেশন করার জন্য দেওয়া হয়েছে, যাতে রিভিশন হয়ে যায় পরীক্ষার আগে। 2024 ভারতরত্ন পুরস্কার যারা পেয়েছেন মোট 5 জনকে দেওয়া হয়েছে। সেই 5 জন কে? প্রথমে রয়েছে কর্পূরী ঠাকুর, যিনি সোশিয়ালিস্ট লিডার এবং CM অফ বিহার ছিলেন। দ্বিতীয়ত লালকৃষ্ণ আদবানি, বিজেপি লিডার প্রাক্তন। 3 নম্বরে PV নরসিংহ রাও, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন। 4 নম্বর চৌধুরী চরণ সিং, এই ফরমার PM অন ওয়ার্ক অন এগ্রিকালচার, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সবুজ বিপ্লব আনার সময় সেই সময়। MS স্বামীনাথন, তাকে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বলে, তিনিও কিন্তু 2024 সনে ভারতরত্ন পুরস্কারে ভূষিত। পরীক্ষা এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? MS স্বামীনাথন। আর যদি ওয়ার্ল্ডের বলে তখন হবে নরমান বোরলো। এবার পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1954 সনে। প্রতি বছর 26শে জানুয়ারি এই পুরস্কার ঘোষণা করা হয়। পদ্ম অ্যাওয়ার্ড বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, টোটাল 10টা ক্যাটাগরি রয়েছে। এই 3টা ক্যাটাগরি কি? প্রধান পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মবিভূষণ দেওয়া হয় এক্সেপশনাল এবং ডিস্টিংগুইশ সার্ভিসের ওপর, এবং পদ্মভূষণ প্রদান করা হয় ডিস্টিংগুইশ সার্ভিস অফ হায়ার ওয়ার্কের ওপর। আর ডিস্টিংগুইশ সার্ভিস জন্য খালি পদ্মশ্রী। এর সঙ্গে তোমরা মনে রাখা উচিত যে 1978 সন, 1979, 1993 থেকে 1997 এই সেই সময় রয়েছে পিরিয়ড, এই সময় পদ্ম অ্যাওয়ার্ডে ঘোষণা করা হয়নি, মানে কেউ এই বছর পদ্ম অ্যাওয়ার্ড পায়নি। সময় পদ্ম অ্যাওয়ার্ড 2024 সনেরটা একটু আমরা রিভিশন করে নিই। মোট পদক সংখ্যা দেওয়া হয়েছে 132 জন টোটাল পদ্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে 2024 সনে। এর মধ্যে পদ্মবিভূষণ ছিল 5টা, পদ্মভূষণ ছিল 17টা এবং পদ্মশ্রী ছিল 110টা, মানে 110 জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, যার মধ্যে 2 জন যৌথভাবে পেয়েছেন। এবং মোট বিজয়ীর মধ্যে 30 জন মহিলা, 8 জন NRI, PIO, OCI এবং 9 জন মরণোত্তর। এবার দেখো যারা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এই ইয়ার, মানে কারেন্টলি, তাদের নামগুলো আমরা এখানে দিয়েছি, তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেগুলি এখানে দেওয়া হয়েছে। সবার প্রথমেই MS বিজয়ন্তমালা বালি, তিনি আর্টের সঙ্গে যুক্ত, তামিলনাড়ু থেকে বিলং করেন। তারপর রয়েছে শ্রী কন্ডেলা চিরঞ্জীবী, তিনি আর্ট কালচারের সঙ্গে যুক্ত এবং অন্ধ্রপ্রদেশের। M ভেঙ্কাইয়া নাইডু, তুমি সবাই নাম জানো তার,
পাবলিক অ্যাফেয়ার্সের অন্ধ্রপ্রদেশ। সি বিন্দেশ্বর পাঠক, তিনি সোশ্যাল ওয়ার্কার ছিলেন, বিহার থেকে বিলং করেন। আর সর্বশেষে রয়েছে এম এস পদ্ম সুব্রমণিয়াম, আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত, তামিলনাড়ু। এবার পদ্মভূষণ তো অনেকজনকে দেওয়া হয়েছে, ভারত পশ্চিমবঙ্গতে যারা পেয়েছেন তাদের নামগুলি আমরা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার সাপেক্ষে সেগুলো ইম্পর্টেন্ট। সবার প্রথমে রয়েছে শ্রী মিঠুন চক্রবর্তী, আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত, মানে কলা সাহিত্য, কলার সাথে, তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। তবে যেন সত্যব্রত মুখার্জিও পেয়েছেন পদ্মভূষণ, তিনি পাবলিক অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল। এবং উষা উত্তপ, আর্ট অ্যান্ড কালচার, ওয়েস্ট বেঙ্গল। উষা উত্তপ সিঙ্গার। পশ্চিমবঙ্গ থেকে যারা পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন দুখু মাঝি, রতন কাহার, সনাতন রুদ্র পাল, নেপাল চন্দ্র সূত্রধর এবং তকদিয়া বেগম, নারায়ণ চক্রবর্তী, একলব্য শর্মা এবং গীতা রায় বর্মন। তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত তোমরা একটু রিডিং করে নেবে এবং স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবার আমরা আলোচনা করব মিলিটারি অ্যাওয়ার্ড। মিলিটারি অ্যাওয়ার্ড তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয়, পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র। পরমবীর চক্র হলো র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 আর র্যাঙ্ক 3। পরীক্ষায় ক্রমান্বয়ে সাজাতেও বলতে পারে। গিভেন কি আর্ম ফোর্সের উপরে দেওয়া হয়। প্রথমবার এই পুরস্কার দেওয়া শুরু হয় 26শে জানুয়ারি 1950 এবং ভারত সরকার এই পুরস্কার দিয়ে থাকে। এবার আমরা আলোচনা করব পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। এটা মিলিটারি রিলেটেড। অশোক চক্র অ্যাওয়ার্ড যেটা বলি এবং কীর্তি চক্র, সূর্য চক্র। আর পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয় 1952 সালে। এটা তোমরা মনে রাখবে। এবার স্পোর্ট অ্যাওয়ার্ড। স্পোর্টস রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ডগুলি রয়েছে স্ট্যাটিক পোর্শন, সেটা আমরা আজকে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব সেটা হলো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড হলো স্পোর্টসের ভারতের থেকে সবচেয়ে অন্যতম বড় পুরস্কার। এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে এবং সেই পুরস্কারের নাম রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এই পুরস্কার প্রদান করা হয় 1991 এবং 1992 সালের মাঝখানে থেকে শুরু হয় প্রথমবার। প্রথম এই পুরস্কার প্রদান করে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস। জানো স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড, তাহলে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস দেবে। ফার্স্ট গিভেন, প্রথমবার যিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি হলেন বিশ্বনাথ আনন্দ, 1991 সনে। তিনি দাবার সাথে যুক্ত, সেটা মনে রাখবে। নেক্সট হলো তিনি কেন পেয়েছেন সেটাই দেওয়া রয়েছে। কেন দেওয়া হয় পুরস্কার, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অন স্পোর্ট অ্যান্ড গেম, যেটা আমি পূর্বেই বললাম। এর সঙ্গে মনে রাখো এটা হলো ভারতের হাইয়েস্ট স্পোর্টিং অনার, মানে খেলাধুলায় সবচেয়ে বড় পুরস্কার। এবার হলো অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ডও খেলার উপর দেওয়া হয়, কিন্তু সবার উপরে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড বা এখন বর্তমানে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড নামে কি পরিচিত। এরপরে রয়েছে অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1961। এরাও খেলার সঙ্গে যুক্ত। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে বিভিন্ন অ্যাওয়ার্ডের নাম দেওয়া থাকলো, বলো এই অ্যাওয়ার্ডটা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা বড় কোশ্চেন আসে। অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1961 সনে। দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টিং অনার। তাহলে প্রথম যদি রাজীব গান্ধী খেলরত্ন, 2 নম্বর অর্জুন। আর দ্রোণাচার্য প্রাইজ দেওয়া হয় শুরু হয় 1985 সনে। আর দ্রোণাচার্য কোচিং এর উপর দেওয়া হয়, মানে বেস্ট যে কোর্স থাকে কোচের জন্য দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। প্রথমবার যারা দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তারা হলেন ভালচন্দ্র ভাস্কর ভাগবত, তিনি রেসলিং এর সঙ্গে যুক্ত। ওম প্রকাশ ভারদ্বাজ বক্সিং, ওম নামিবিয়ার অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত। প্রথম মহিলা কোচ হিসাবে তিনি পেয়েছেন এই পুরস্কার দ্রোণাচার্য প্রাইজ, তিনি হলেন রেনু কোহি, 2002 সালে অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন স্পোর্ট। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কিসের সঙ্গে যুক্ত, এটা হলো কি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন স্পোর্ট। এবার হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 সনে যারা পেয়েছেন তাদের নাম দেওয়া রয়েছে। এক নম্বর হলো স্বস্তিক সিরাজ রেঙ্কের রেড্ডি, চিরাগ শেট্টি, যারা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টন পরীক্ষায় এইভাবে জিজ্ঞেস করে, প্লেয়ারের নাম দেওয়া থাকবে তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত। এর সঙ্গে মনে রাখো মৌলানা আবুল কালাম আজাদ যে ট্রফি রয়েছে 2023, তিনি জিতেছে গুরু নানক দেব ইউনিভার্সিটি। টোটাল 26 জনকে এই পুরস্কার টোটাল 26 জন অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। অর্জুন অনেকজনকে দেওয়া হয়, এই পরীক্ষা এইভাবে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে কতজন এই বছর পেয়েছে, 26 জন। এবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ হলো ভারতের সাহিত্যের উপরে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। এটা মনে রাখবে তোমরা, এখানে লেখা রয়েছে ওল্ডেস্ট এন্ড হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড হলো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সাহিত্যে অনবদ্য অবদানের জন্য দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া শুরু হয়, মানে এই পুরস্কারটা দেওয়ার যে স্থাপনা সেটা হয়েছে 1961 সনে এবং প্রথমবার দেওয়া হয়েছিল 1965 সনে। এটা খালি মনে রাখবে। স্টার্ট মানে এখানে বুঝতে হবে স্থাপন করা হয়েছিল 1961 সনে এবং দেওয়া শুরু হয় প্রথমবার যে পেয়েছিল তিনি পেয়েছিলেন 1965 সনে। টোটাল 23টা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। আমাদের এই শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে তার সঙ্গে ইংলিশ, তার মানে টোটাল কত, 22টা, আগে একটা 23টা, টোটাল 23টা ল্যাঙ্গুয়েজের উপর দেওয়া হয়। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড মোট কতগুলি ভাষার উপর দেওয়া হয়, তখন মোট হলো 23টি ভাষার উপর দেওয়া হয়। প্রথমবার দেওয়া শুরু হয়েছিল, প্রথমবার যে পেয়েছিলেন তিনি পেয়েছিলেন যে শঙ্কর কুরপ, তিনি ওদো কুজলের জন্য পেয়েছিলেন, তিনি একজন মালায়াম লেখক।
দ্বিতীয়বার পেয়েছিল 1966 সনে, এবং দ্বিতীয়বার মানে এটা ইম্পর্টেন্ট আমাদের বাংলা থেকে পেয়েছে বেঙ্গলি রাইটার 1966 সনে, তার ঠিক তার পরের বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতার জন্য। প্রথম ওমেন হিসাবে এই পুরস্কার পেয়েছে 1976 সনে আশাপূর্ণা দেবী, এটাও কিন্তু বাংলা থেকে, এবং কি ওভারঅল ওমেনও প্রথম। আশাপূর্ণা দেবী তার প্রথম প্রতিশ্রুতির জন্য 1976 সনে। 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023, এখানে কারেন্ট যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড রয়েছে সে পেয়েছিল একজন সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্রাচার্যা এবং উর্দু পোয়েট গুলজার। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটাও সাহিত্যের উপর একটি অন্যতম বড় পুরস্কার, যা প্রদান করা শুরু হয় 1954 সনে এবং প্রথমবার দেওয়া হয়েছিল তার থেকে পরের বছর 1955 সালে। একাডেমি গিভেন 24 অ্যাওয়ার্ড অ্যানুয়ালি অল লিটারেরি অ্যাওয়ার্ড, টোটাল 24 জনকে এই পুরস্কারে দেওয়া হয় সাহিত্য একাডেমি। মনে রাখবে সাহিত্য টোটাল কতজনকে দেওয়া হয়? 24 জনকে। তাহলে ল্যাঙ্গুয়েজ কত হবে? নিশ্চয়ই 24টা ল্যাঙ্গুয়েজ হবে। সংবিধানে অষ্টম শিডিউলে থাকা 22টা ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে ইংলিশ আর একটা রাজস্থানি, এক্সট্রা কিন্তু জ্ঞানপীঠে 23টা ছিল, আরেকটা রাজস্থানি, ইংলিশ রাজস্থানি। 2023 থেকে ওয়েস্ট বেঙ্গল যিনি পেয়েছেন তিনি হলো স্বপ্নময় চক্রবর্তী, জ্বরের ওপর পানি, এই জন্য পেয়েছেন, এই কাজের উপর তিনি লেখার জন্য পেয়েছেন। এবার হলো সরস্বতী সম্মান, এটাও সাহিত্যের সঙ্গে যুক্ত। সরস্বতী সম্মান দেওয়া শুরু হয় 1991 সনে এবং এই পুরস্কার দিয়ে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন। প্রথমবার এই পুরস্কার বিতরণ হয়েছে হরবংশ রায় বচ্চন, এবং 2023 এটাই কারেন্ট। ভব বর্মা পেয়েছেন রুদ্র স্বস্তিকমের জন্য, তিনি পেয়েছেন 33তম সরস্বতী সম্মান পুরস্কার। এটা পরীক্ষা জিজ্ঞেস করে যে 33তম সরস্বতী সম্মানে কে ভূষিত হয়েছে, হয়তো সন দেওয়া থাকলো না, তখন অ্যান্সার করতে হবে ভব বর্মা। ব্যাস সম্মান 1991 সনে শুরু হয়, মনে রাখা সহজ উপায়, সরস্বতী আর ব্যাস একই সনে 1991। প্রথমবার গিভেন, প্রথমবার যিনি পেয়েছেন তিনি হলেন রামবিলাস শর্মা, হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর। 2023 পেয়েছে পুষ্পা ভারতী, কোন বইয়ের নাম? ইয়াদে ইয়াদে অর ইয়াদে। এবং এর সঙ্গে এটা হলো এক্সট্রা ফ্যাক্ট। এক্সট্রা ফ্যাক্ট কি? মূর্তি দেবী অ্যাওয়ার্ড এবং বিহারী পাইস সাহিত্যের সঙ্গে যুক্ত। পরীক্ষায় জিজ্ঞেস করতে থাকে বিভিন্ন পুরস্কারের নাম দেওয়া থাকবে, বলে এই পুরস্কারটা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, সাহিত্য, খেলা, শিল্প, এরকম আবার বিভিন্ন অপশন দেওয়া থাকবে। এর সঙ্গে মনে রাখবে, এর জন্য মনে রাখা জরুরি আমাদের যে মূর্তি দেবী অ্যাওয়ার্ড এবং বিহারী পাইস সাহিত্যের সাথে যুক্ত। এবার বিজ্ঞানের উপর যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয় সেগুলি হলো শান্তি শরীফ ভাটনগর অ্যাওয়ার্ড, 1958 সালে দেওয়া হয়। এটাই ভারতের হাইয়েস্ট অ্যাওয়ার্ড অন দ্য সায়েন্স ইন ইন্ডিয়া অন সায়েন্স, মানে বিজ্ঞানের উপর সবচেয়ে বড় পুরস্কার হলো শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, যা প্রদান করা শুরু হয় 1958 সালে। বিসি রায় অ্যাওয়ার্ড মেডিসিনের সঙ্গে যুক্ত, তার জন্য বিজ্ঞানী আসছে, যেটা শুরু হয় 1976 সনে, এবং হোমি জাহাঙ্গীর বাবা অ্যাওয়ার্ড শুরু হয় 1991 সনে, সায়েন্টিফিক রিসার্চের উপর দেওয়া হয়। এবার আমরা আসছি ফিল্ম অ্যাওয়ার্ডের মধ্যে। এবার সবার প্রথমেই আমাদের পড়তে হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যার প্রদান করা শুরু হয় 1969 সনে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ভারতের সিনেমার উপর অন্যতম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, হাইয়েস্ট অ্যাওয়ার্ড অন দি ফিল্ড অফ সিনেমা। প্রথমবার যিনি পেয়েছেন তিনি হলেন দেবিকা রানী। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1954 সনে, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1954 সনে। তাহলে এই সনগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এবং তানসেন সম্মান গিভেন বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ফর মিউজিক 1980। পরীক্ষা এই কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে যে তানসেন সম্মান পুরস্কারটা কোন সরকার দিয়ে থাকে, কোন রাজ্য থেকে দেওয়া হয়? মধ্যপ্রদেশ সরকার, মিউজিকের উপর। এবার আমরা এখানে কারেন্টটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো রয়েছে, তোমরা প্লে থেকে দেখবে, সেখানে কারেন্টগুলি খালি প্রদান করা হয়েছে। আসলে ওইগুলো ক্লাসগুলো তোমাকে সামনে যে পরীক্ষা রয়েছে ক্লাস সেগুলো হেল্প করবে। আর এখানে একটু তার সঙ্গে যে পুরো তো আমরা পড়েছি কারেন্ট অ্যাফেয়ার, তার সঙ্গে রিভিশনও হয়ে যাবে। বেস্ট ফিচার ফিল্ম আটটাম, এবং বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি কান্তারা মুভিতে অভিনয়ের জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস নিত্যা মেনন মানসী পারেখ, এবং বেস্ট ডিরেক্টর সুরাজ বজোয়ানি। এবার 69 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড যারা পেয়েছে সেটা হলো বেস্ট ফিল্ম 12 ফেল, বেস্ট ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া 12 ফেলের জন্য, এবং বেস্ট অ্যাক্টর পেয়েছে রণবীর কাপুর অ্যানিমেল সিনেমায় অভিনয়ের জন্য, এবং বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট রকি অর রানী কি প্রেম কাহিনীতে অভিনয়ের জন্য। এবার অস্কার অ্যাওয়ার্ড। অস্কার অ্যাওয়ার্ড হলো 96 একাডেমি 2024। সেটা কারেন্টটা তো আমরা আলোচনা করবোই, তার সঙ্গে একটু বেসিক ফ্যাক্ট জেনে নিই যেগুলো স্ট্যাটিক থেকে ইম্পর্টেন্ট। প্রথমবার যে অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল দেওয়া হয়েছিল 1929 সনে 13টা ক্যাটাগরির উপর, কিন্তু বর্তমানে 24টা ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও দেখে নাও, সিন্স 2012 দ্য একাডেমি অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন হেল্ড এট দি ডবলি থিয়েটার, কোথায় দেওয়া হয়েছে সেই জায়গাটার নাম বলেছে, এটা অত ইম্পর্টেন্ট নেই। কোন যে সংস্থা এই পুরস্কার দিয়ে থাকে সেই সংস্থার নাম হলো দে আর প্রেজেন্টেড দ্য অ্যানুয়ালি
একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, এই সংস্থাটা ইউনাইটেড স্টেটের সংস্থা, এটা AMPS, এই সংস্থাটা এই অস্কার অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। এবার দেখো, প্রথমবার যে একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল 1929 সনে, এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং সেকেন্ড সেরেমনি 1930 সনে হয়েছিল। প্রথমবার সেটা ব্রডকাস্ট করা হয়েছিল রেডিওতে, আর প্রথমবার টিভিতে দেখানো হয়েছিল 1953 সনে। অস্কার অ্যাওয়ার্ড থেকে যেগুলি আমাদের বেসিক স্ট্যাটিক থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা এখানে তোমাদেরকে জানাবো। সেগুলি প্রথমে রয়েছে জর্জ বার্নার্স শ। জর্জ বার্নার্স শ তিনি নোবেল প্রাইজও পেয়েছেন এবং অস্কার অ্যাওয়ার্ডও পেয়েছেন। 1925 সালে নোবেল প্রাইজ পেয়েছেন এবং অস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি স্ক্রিন প্লের জন্য। মাদার ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম টু গেট নমিনেশন ইন দি বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম 1957 সনে। ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম হিসাবে নমিনেশন পেয়েছিল বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজের ওপর 1957 সনে। সেই ফিল্মের নাম হলো মাদার ইন্ডিয়া। ভানু আথাইয়া তিনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন ভারত থেকে, ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অস্কার ফর কিসের জন্য? কস্টিউম ডিজাইনের জন্য। রিচার্ড অ্যাটেনবার্গ, গান্ধী যে সিনেমা রয়েছে সেখানে কাজ করা। সত্যজিৎ রায় ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অনারারি একাডেমি অ্যাওয়ার্ড, অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল 1992 সনে। এটা মনে রাখবে, সত্যজিৎ রায় কি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে অস্কারের কোন ক্যাটাগরিতে? অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 1992 সনে। AR রহমানও পেয়েছিলেন, তিনি জয় হো সিনেমায় জয় হো যে গান করেছিলেন স্লামডগ মিলিয়নে, সেই জন্য। এবার কারেন্ট থেকে দিচ্ছে, এটা কারেন্ট সব। অ্যাক্টর ইন লিডিং রোল কিলিয়ান মার্ফে, অ্যাক্ট্রেস ইন লিডিং রোল এমা স্টোন পোর থিংসে অভিনয়ের জন্য, এবং বেস্ট ফিল্ম হয়েছিল ওপেন হাইমার। এই তিনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেস্ট অভিনেতাকে অস্কারের জন্য কিলিয়ান মার্ফে ওপেন হাইমারে অভিনয় করেছিলেন, এবং বেস্ট অ্যাক্ট্রেস ছিলেন কে পেয়েছিলেন? তিনি হলেন এমা স্টোন, পোর থিংস তিনি অভিনয় করেছিলেন, এবং বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে ওপেন হাইমার। এবং ওপেন হাইমার ডিরেক্টরটা ইম্পর্টেন্ট, তা পরে রয়েছে। অ্যানিমেটেড ফিল্মটা তোমরা দেখে নেবে, অতটা ইম্পর্টেন্ট নয়। সিনেমাটোগ্রাফি দেখে নেবে, ডিরেক্টরটা ইম্পর্টেন্ট। ক্রিস্টোফার নোলান বেস্ট ডিরেক্টর হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়েছে ওপেন হাইমারের কাজ করার জন্য। এবার আমরা গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড সিং এর উপর দেওয়া হয়, সং এর উপর দেওয়া হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়? মিউজিক। কে পুরস্কার প্রদান করে? সেটি হলো রেকর্ডিং একাডেমি অফ USA। প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় 1959 সালে। 66তম গ্র্যামি ন্যাশনাল অ্যাওয়ার্ড 2024 হেল্ড হয়েছে, অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলেসে। প্রথমবার এই গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ভারত থেকে, তিনি হলেন রবি শঙ্কর 1968 সনে, এবং প্রথম মহিলা হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে তানভি সাহু 2009 সনে। এবার 66 গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 যারা বিজেতা হয়েছেন সেগুলোর আমরা একবারে লিস্ট দিয়েছি, কারণ এই পুরস্কারটা অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়। সং অফ দি ইয়ার, সং অফ দি ইয়ারে ভূষিত হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর ফ্রম বারবে, এর মধ্যে এটা তৈরি করেছিলেন বিল্লে এলিস। অ্যালবাম অফ দি ইয়ার প্লাস পপ ফোকাল অ্যালবামে ভূষিত হয়েছে মিডনাইট অ্যালবাম, অ্যালবামটার নাম হলো মিডনাইট, এবং যে তৈরি করেছেন তিনি হলেন টেইলর সুইফট। রেকর্ড অফ দি ইয়ার প্লাস বেস্ট পপ সোলোতে ভূষিত হয়েছে ফ্লাওয়ার যে রয়েছে অ্যালবাম সেটা, এবং এটা তৈরি করেছিলেন মিলে সাইরাস। বেস্ট ফোক অ্যালবাম জন মিচেল পেয়েছে এই অ্যালবামটি তৈরির জন্য, এবং বেস্ট গ্লোবাল মিউজিক, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের, শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন ফিউশন ব্যান্ড শক্তি কাজ করার জন্য। এবং বেস্ট কান্ট্রি অ্যালবাম হিসাবে লিয়েনলি উইলসন বেল বটম কান্ট্রি। এবার ম্যান বুকার প্রাইজ সাহিত্যের উপর দেওয়া হয়। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়েছিল 1969 সনে, এবং এই পুরস্কার প্রদান করা হয় UK থেকে, তার মানে ইংল্যান্ড থেকে। 2023 সনে এই ম্যান বুকার প্রাইজে ভূষিত হয়েছে পল লিন্স, তার পপেট সং এর কাজ তৈরির জন্য, মানে এটা এই লেখাটা লিখেছেন এই জন্য। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, তাহলে ম্যান বুকার প্রাইজ আলাদা, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আলাদা। ম্যান বুকার প্রাইজ দেওয়া শুরু হয় 1969 সনে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া শুরু হয় 2025 সনে। এই পুরস্কারটাও দিয়ে থাকে UK থেকে দেওয়া হয়। 2023 সনে যারা পেয়েছেন এই পুরস্কার হলো জিওজি গস্পো দিনোভো বুলগেরিয়া থেকে, তার টাইম শেল্টারে কাজ করার জন্য, এবং এটা ট্রান্সলেট ইংরেজিতে করেছিল অ্যাঞ্জেলা রোডেল। এবং 2024 সনে এবার কারেন্ট এটা পেয়েছে জেনি ইরফেনবেক কায়রোসে। কায়রোস তিনি লিখেছিলেন এই লেখাটা, এটা লিখেছিলেন জেনি ইরফেনবেক, আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন মাইকেল হফম্যান। ইন্ডিয়ান উইনার অফ দি বুকার প্রাইজ, ভারত থেকে এখন পর্যন্ত যারা বুকার প্রাইজ পেয়ে তাদের একটা লিস্ট দিয়েছি, এটা স্ট্যাটিক জিজ্ঞেস করতে পারে। VS নৈপল তিনি করেছেন ইন এ ফ্রি স্টেট, লিখেছিল 1971 সনে, তিনি এই পুরস্কারে ভূষিত হন। পরীক্ষায় জিজ্ঞেস করে, এটা স্ট্যাটিক জিজ্ঞেস হবে, ইন এ ফ্রি স্টেট বইটি কার লেখা? VS নৈপল, এইভাবে কোশ্চেন আসে। সলমান রুশদিও পেয়েছিলেন তিনি মিডনাইট চিলড্রেনডে লেখার জন্য। অনুতি রয় দ্য গড অফ স্মল থিংস, কিরণ দেশাই দ্য ইনহেরিটেন্স লস,
অরবিন আদিজা দ্য হোয়াইট টাইগার। এবার হলো পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ মেনলি দেওয়া নিউজ পেপার ওপর, ম্যাগাজিন, অনলাইন জার্নালিজম, শর্টকাটে মনে রাখো জার্নালিজম। প্রথমবার প্রতিষ্ঠিত হয়ে দেওয়া হয়েছিল এই পুরস্কার 1917 সনে উইল অফ জোসেফ পুলিৎজার। জোসেফ পুলিৎজার যে রয়েছে তার যে উইল করা অর্থ সেখান থেকে এটা দেওয়া হয় 1917 সনে। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এশিয়ার নোবেল বলা হয় এটাকে। এই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন 6 ক্যাটাগরি, গভর্নমেন্ট সার্ভিসে অবদানের জন্য, পাবলিক সার্ভিস, কমিউনিটি লিবারেল লিডারশিপ, জার্নালিজম এবং পিসে। প্রেজেন্টেড বাই, এই পুরস্কার যারা প্রদান করে থাকে যেই সংস্থা তারা হলেন রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। একে এশিয়ান ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়, কিন্তু মনে রাখবে এশিয়ার লোকরাই পেয়ে থাকে এই পুরস্কার। তাহলে কোন কান্ট্রি দেয়? সেটা ফিলিপাইন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে ফিলিপাইন দেশ। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়েছে 1957 সনে। ভারত থেকে প্রথমবার যিনি পেয়েছেন তিনি হলেন বিনোবা ভাবে। 1958 সনেই তিনি এই পুরস্কার পেয়ে বিজেতা হন। নেক্সট হলো অ্যাওয়ার্ড ইন দি ফিল্ড অফ সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে সেগুলো আমরা লিস্ট দিয়ে দিয়েছি। সবার প্রথমে রয়েছে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, যা শুরু হয় প্রদান করা 1958 সনে। ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অন সায়েন্স ভারতের ক্ষেত্রে। দ্বিতীয়ত রয়েছে কলিঙ্গ অ্যাওয়ার্ড, ইউনেস্কো দিয়ে থাকে সেটা। অ্যাবেল প্রাইজ ম্যাথের উপর দেওয়া হয়। বিসি রায় অ্যাওয়ার্ড মেডিসিনের উপর দেওয়া হয়, যা শুরু হয়েছিল 1976 সনে। হোমি ভাভা অ্যাওয়ার্ড, যেটাও সায়েন্সের সঙ্গে যুক্ত। জিডি বিড়লা অ্যাওয়ার্ড সায়েন্টিফিক রিসার্চের উপর দেওয়া হয়। বোরলো অ্যাওয়ার্ড দেওয়া হয় নরমান বোরলোর নাম অনুসারে। কন্ট্রিবিউশন ইন দি ফিল্ড অফ এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে পরিবেশ এবং কৃষি ক্ষেত্রে অবদানের জন্য নরমান বোরলো অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ড ইন দি ফিল্ড অফ আর্কিটেকচারের উপর যে সমস্ত পুরস্কার দেওয়া হয় সেটা হলো কি স্টার্লিং অ্যাওয়ার্ড, আগা খান অ্যাওয়ার্ড এবং পিটজিকার অ্যাওয়ার্ড। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর তোমরা কারেন্ট গুলো দেখে নেবে, কারেন্ট গুলো আমরা ক্লাস করিয়েছি, কোনো অসুবিধা নেই, প্লে লিস্টে দেখতে পাবে। নেক্সট হলো ফিল্ম অ্যাওয়ার্ড। এবার ফিল্ম অ্যাওয়ার্ডের মধ্যে অন্যতম বিখ্যাত ফিল্ম কি অ্যাওয়ার্ড কি? বাফটা অ্যাওয়ার্ড। বাফটার ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, তা হলো ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড আর্ট। এই পুরস্কার স্থাপন হয় 1947 সনে এবং প্রথমবার এটা দেওয়া হয় 1949 সনে। বেস্ট অ্যাক্টর 2024 এটা কিলিয়ান মার্ফি ওপেনহাইমারের অভিনয়ের জন্য, এবং বেস্ট অ্যাক্টর এমা স্টোন পোর্ট থিংসে অস্কারের মতো ঠিক। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান ওপেনহাইমার তিনি তৈরি করেছিলেন। বেস্ট ফিল্ম ওপেনহাইমার। এবার ভারতের বিখ্যাত রয়েছে কতগুলো অ্যাওয়ার্ড, সেগুলো সঙ্গীত নাটক একাডেমি, ললিত কলা একাডেমি এবং তানসেন সম্মান। সঙ্গীত নাটক একাডেমি দেওয়া হয়, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডস কিসের কোন কোন ফিল্ডের উপর দেওয়া হয়? মিউজিক, ড্যান্স এবং থিয়েটারের উপর কাজ করার জন্য। প্রথমবার দেওয়া শুরু হয় 1952 সনে, কিন্তু মনে রাখবে 1952 সনে এটা স্থাপিত হয়েছিল এবং 1953 সনে দেওয়া হয় পরীক্ষা অনুসারে। 1953 অপশনের মধ্যে থাকে, এটা একটু ঠিকঠাক অ্যাটেন্ড করবে। ললিত কলা একাডেমি ফাইন আর্টস এর উপর দেওয়া 1960 স্থাপন হয়। তানসেন সম্মান মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ফর মিউজিকের জন্য। এবার স্পোর্টস রিলেটেড মধ্যে সবাই প্রথমে আমরা পড়বো অলিম্পিক নিয়ে। অলিম্পিক প্রথমবার হেল্ড হয়েছিল 776 বিসিতে গ্রিসে। মডার্ন অলিম্পিক প্রথমবার অনুষ্ঠিত হয়েছে 1896-তে এথেন্সে, ওই একই জায়গায় গ্রিসে। ফাদার অফ মডার্ন অলিম্পিক, মানে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়েরে ডি কউবার্টিনকে। প্রথমবার ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছিল অলিম্পিকে 1920 সনে বেলজিয়ামে। প্রথম ওমেন মহিলারা অংশগ্রহণ করেছিল প্রথমবার 1900-তে প্যারিসে। নেক্সট সামার অলিম্পিক যে নেক্সট বার হবে সেটা লস অ্যাঞ্জেলেসে হবে 2028 সনে। অলিম্পিকে আমরা 5 রিং দেখতে পারি। সেই 5 রিং পাঁচটা মহাদেশকে দর্শায়। সেই মহাদেশগুলি হলো আফ্রিকা দর্শায় ব্ল্যাক কালারকে, আমেরিকা দর্শায় রেডকে এবং এশিয়া দর্শায় ইয়েলোকে, অস্ট্রেলিয়া দর্শায় গ্রিনকে, ইউরোপ ব্লুকে। ফ্লেম প্রথমবার যে এখানে মশাল ব্যবহার করা হয়েছিল তা হলো 1958 সনে আমস্টারডামে। এবং মোটো কি? সাইটাস আলটিয়াস ফোর্টিয়াস, ফাস্টার হায়ার স্ট্রঙ্গার, এটাকে অনুবাদ করলাম। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লুসানা, সুইজারল্যান্ড। অলিম্পিক যে কমিটি রয়েছে তার হেডকোয়ার্টার হলো লুসানা, সুইজারল্যান্ডে, এবং অলিম্পিক কমিটি স্থাপিত হয় 1894 সনে। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয় 23শে জুন। বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছে তিনি থমাস বাস। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছে 1927 সনে। কারেন্ট প্রেসিডেন্ট পিটি উষা এবং এর সিও রঘুরাম আয়া। 1900-তে প্রথম, এক্ষেত্রে স্পেশাল ফ্যাক্ট গুলো জেনে নিই, স্ট্র্যাটেজিকে থেকে আসবে। 1900-তে প্রথমবার নর্মাল পিকচার তিনি জিতেছিলেন ফার্স্ট অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে। টুক পার্ট সেকেন্ড অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সিলভার মেডেল জিতেছিলেন অ্যাথলেটিকে। তাহলে ভারত থেকে যদি প্রথমবার কে পেয়েছিলেন নরমান পিকচার অলিম্পিককে অলিম্পিকে
বিজেতা হয়েছিলেন। 1900 সনে তিনি পেয়েছিলেন প্রথমবার। তিনি কি সেটা মনে রাখবেন, তিনি কি ফার্স্ট অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে তিনি দ্বিতীয়বার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, দুইবার, দ্বিতীয়তম যেবার হয়েছিল সেবার। এবং তিনি যে মেডেলটা জিতেছেন সেটা হলো সিলভার মেডেল, 2 সিলভার মেডেল অ্যাথলেটিক ক্যাটাগরিতে। এবং টোটাল গোল্ড মেডেল অফ ইন্ডিয়ান হকি টিম, টোটাল 8বার গোল্ড মেডেল জিতেছিল ভারতীয় হকি দল। প্রথমবার জিতেছিল ভারতীয় হকি দল গোল্ড মেডেল হলো 1928 সনে, সেবার হয়েছিল আমস্টারডামে। এবং শেষবার জিতেছিল ভারতীয় হকি দল গোল্ড মেডেল সেটা হলো 1980-তে মস্কোতে, রাশিয়ায়। কর্ণম মালয়েশিয়া, এখান থেকে পরিষ্কার জিজ্ঞেস করে, কর্ণম মালয়েশিয়ার প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিল, মহিলা হিসেবে প্রথমবার অলিম্পিকে পদক জয়, তিনি হলেন কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হু ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দি 54 কেজি ওয়েট লিফটিং ক্যাটাগরি। তাহলে কোন ক্যাটাগরির সঙ্গে তিনি যুক্ত ছিলেন? ওয়েট লিফটিং, ভারোত্তোলন বিভাগ। এবং 54 কেজি ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান। বিভিন্ন ক্যাটাগরি হয় ভারোত্তোলনের। কত সনে পেয়েছিলেন? 2000 সনে সিডনি অলিম্পিকে। কেডি যাদব, তাকে বলা হয় খাসবা দাদা সাহেব যাদব। ফার্স্ট ইন্ডিয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ফার্স্ট ইন্ডিয়ান, আগেটা ছিল অ্যাংলো ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল মেডেল অ্যাট অলিম্পিক ইন 1952 সালে ইন্ডিভিজুয়াল হিসেবে পেয়েছিলেন ব্রোঞ্জ মেডেল। সেবার কোথায় হয়েছিল? ফিনল্যান্ডে। আর অভিনব বিন্দ্রা ফার্স্ট ইন্ডিভিজুয়াল ওন ইন্ডিয়ার ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল 2008 বেজিং নিয়ে। তাহলে অভিনব বিন্দ্রা কিসের সাথে যুক্ত? শুটিং এর সঙ্গে যুক্ত, শুটিং। আর কেডি যাদব কিসের সঙ্গে যুক্ত? মোস্ট প্রবাবলি রেসলার হবে, একটু দেখে নিও তোমরা। প্যারা অলিম্পিক প্রথমবার হেল্ড হয়েছিল 1960 সনে রোমে, এবং উইন্টার অলিম্পিক প্রথমবার হেল্ড হয়েছিল 1924 ফ্রান্সে। কমনওয়েলথ গেম ফার্স্ট টাইম হেল্ড হয়েছিল 1930 কানাডা হ্যামিল্টনে। এবার নেক্সট বার যেবার অনুষ্ঠিত হবে সেটা হলো 2026 সনে গ্লাসগোতে, স্কটল্যান্ড। আগে অস্ট্রেলিয়ার হওয়ার কথা ছিল, এবার মনে রাখবে সেটা কিন্তু অস্ট্রেলিয়া চেঞ্জ হয়ে গ্লাসগো হয়েছে স্কটল্যান্ডে। এবার এশিয়ান গেম প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 1951-তে দিল্লিতে, এবং সেইবার স্যাম্বল কি ইউজ হতে হয়? এশিয়ান গেম ছিল শাইনিং সান, উদয়মান সূর্য। মোটো হলো এভার অনওয়ার্ড। এবং নেক্সট এশিয়ান গেম অনুষ্ঠিত 2026 সনে জাপানে। এবার সাব গেম প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল 1984 সনে নেপালে। এবার ক্রিকেট, প্রথম অফিসিয়াল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে 1877 সনে। প্রথমবার জিতেছিল অস্ট্রেলিয়া। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে 1975 সনে। সেবার ফাইনাল খেলা হয়েছে, এটা ফাইনাল খেলা মনে রাখবে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ এতে বিজিত হয়েছিল। ফার্স্ট ওমেন ওয়ার্ল্ড কাপ হেল্ড হয়েছিল 1973 সনে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে, এবং জয়লাভ করেছিল ইংল্যান্ড। ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে 2007 সনে, এবং এতে জয়লাভ করেছিল ইন্ডিয়া। ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল। এবার আমরা আলোচনা করব ফুটবল। ফুটবলের আগে নিয়ম ছিল স্কোরার। প্রথমবার যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছে তা অনুষ্ঠিত হয়েছিল 1930 সনে উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে, এতে উরুগুয়ে জয়লাভ করেছিল। ডুরান্ড কাপ হলো ভারতের একটা ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট, এবং 2023 হয়েছে মোহনবাগান, এবং 2024 নর্থ ইস্ট। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো আর ইউএসএ, তিনটি দেশ মিলে অনুষ্ঠান আয়োজন করবে। 2024 কোপা আমেরিকা ফাইনাল খেলা হয়েছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে, এবং উইন হয়েছে আর্জেন্টিনা। আর 2024 ইউরো কাপে খেলা হয়েছে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে, এবং এতে জয়লাভ করেছিল স্পেন। ফিফা হেডকোয়ার্টার সেটা জুরিক এবং সুইজারল্যান্ডে অবস্থিত, ফাউন্ডেড হয়েছে প্যারিসে। মনে রাখবে ফিফার হেডকোয়ার্টার হলো রয়েছে জুরিক সুইজারল্যান্ডে, এবং এটা স্থাপিত হয়েছে প্যারিসে 1904 সনে। বর্তমানে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। দেখে নাও, এখানে কালার হয়ে গেল। এবার আমরা আলোচনা করব হকি। হকির হেডকোয়ার্টার, হকি যে সংস্থা রয়েছে লুসানা সুইজারল্যান্ডে। আইএসএস ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন স্থাপিত হয়েছে 1924 সনে প্যারিসে। 2026 হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে বেলজিয়াম, নেদারল্যান্ড, দুটো দেশ মিলে আয়োজন করবে। পরীক্ষা জিজ্ঞেস নেক্সট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? হকি ওয়ার্ল্ড কাপ, সেটা হলো বেলজিয়াম এবং নেদারল্যান্ড। ফার্স্ট হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনাতে, এটা কি স্পেনে 1971 সনে। উইন হয়েছে সেখানে পাকিস্তান, এবং লস্ট হয়েছে স্পেন। ফাইনাল খেলা তার মানে পাকিস্তান আর স্পেনের মধ্যে হয়েছিল, পাকিস্তান জিতেছিল প্রথমবার হকি ওয়ার্ল্ড কাপ। এবার অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় হার্ডকোর্টে। 2024 বিজেতা হলো জেনিক সিনার, ইটালি থেকে তিনি বিলং করেন, এবং মহিলা থেকে বিজেতা হয়েছেন অ্যারিয়েনা সাবলিঙ্কা, তিনি বেলারুস থেকে বিলং করেন। আর ইউএস ওপেন খেলা হয় হার্ডকোর্টে। 2024 বিজেতা জেনিক সিনার, তিনি মেল থেকে, এবং অ্যারিয়েনা সাবলিঙ্কা ফিমেল থেকে উইনার। ফ্রেঞ্চ ওপেন
খেলা হয় মাটির কোর্টে। 2024 বিজেতা কার্লোস অ্যালকারাস মেল হিসাবে তিনি পেয়েছেন। স্পেন থেকে তিনি বিলং করে, স্পেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আর ইগা সুইস্টিক মহিলা বিভাগে তিনি পোল্যান্ড দেশ থেকে প্রতিনিধিত্ব করেন। উইম্বলডন ওপেন টেনিসের অন্যতম ওল্ডেস্ট ওপেন। এটা গ্রাস কোর্টে খেলা হয়। 2024 বিজেতা হয়েছে কার্লোস অ্যালকারাস, তিনি স্পেনের খেলোয়াড়। বারবোরা কেজিকোভা তিনি মহিলা বিভাগে উইন হয়েছেন এবং তিনি চেক রিপাবলিকের খেলোয়াড়। এবার আমরা আসবো, স্পোর্টস তো চলে গেল, এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার। সবার প্রথমে আমরা আলোচনা করবো সেটা হলো ইউএন, মানে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, যা ইউএসএ তে অবস্থিত, এবং এটি স্থাপিত হয়েছে 1945 সালের 24 অক্টোবর। এই 24 অক্টোবর দিনটাকে ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয়। টোটাল এর সদস্য সংখ্যা হলো 193 এবং ফাউন্ডিং মেম্বার যখন স্থাপিত হয়েছে তখন যে সদস্য সংখ্যা ছিল 51 জন, 51টি দেশ। লেটেস্ট মেম্বার হলো সাউথ সুদান, বর্তমানে যে সর্বশেষ যে এখানে যুক্ত হয়েছে ইউনাইটেড নেশনের মেম্বার হিসেবে তা হলো সাউথ সুদান, তিনি 193 মেম্বার হিসাবে। সেক্রেটারি জেনারেল হলেন অ্যান্টনিও গুয়েত্রাস। ফার্স্ট সেক্রেটারি জেনারেল ছিলেন তেগবি লি, তিনি নরওয়ে থেকে বিলং করেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রিন্সিপাল অর্গান। ইউনাইটেড নেশনের টোটাল 6টি অর্গান রয়েছে, সেগুলি কি কি? 1 নম্বর জেনারেল অ্যাসেম্বলি, দ্বিতীয়ত সিকিউরিটি কাউন্সিল, তৃতীয়ত ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল, 4 নম্বরে ট্রাস্টিভ কাউন্সিল, 5 নম্বরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 6 নম্বরে ইউনিয়ন সেক্রেটারিয়েট। জেনারেল অ্যাসেম্বলির টোটাল সদস্য সংখ্যা 193 এবং জেনারেল অ্যাসেম্বলিকে বলা হয় বিশ্বের লঘু সাংসদ। এর প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার 15 জন, 10+5 হলো 15। তার মধ্যে এই যে 5 জন মেম্বার তারা হলো পার্মানেন্ট মেম্বার, এই 10 জন হলেন নন পার্মানেন্ট মেম্বার। তাহলে পার্মানেন্ট মেম্বারের মধ্যে যারা রয়েছে তারা হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এবং ল্যাঙ্গুয়েজ কি কি ব্যবহার করা হয় সিকিউরিটি কাউন্সিল, সেগুলি হলো ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, অ্যারাবিক এবং স্প্যানিশ। ইকোনমিক বিভিন্ন কাউন্সিলের নাম। এবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাজের সংখ্যা 15 জন, এর মধ্যে টেনিওর থাকে 9 ইয়ার এবং এর হেডকোয়ার্টার হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। এবং এখানে যে সমস্ত ভাষায় কাজ হয় কোর্টের মধ্যে সেটা হলো ফ্রেঞ্চ যাকে বলা হয় এবং ইংলিশ। এবার এসসিও, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। এসসিও স্থাপিত হয়েছে 2001 সনে এবং এর হেডকোয়ার্টার বেজিং, চায়নাতে অবস্থিত এবং এই টোটাল সদস্য সংখ্যা রয়েছে বর্তমানে 10টি। সেই সদস্য দেশগুলি হলো চায়না, কাজাকিস্তান, কিজিকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান হলো 2001 সনে জয়েন হয়েছে কিন্তু উজবেকিস্তান। তারপরে হলো ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, তারপর হলো বেলারুশ। মানে 2001 সনে জয়েন হয়েছে, মানে স্টেট 2001 সনে। আগে এগুলো এমনি সংগঠন ছিল, তারপরে মানে যুক্ত হয়ে 2001 সনে ফাইনালি গঠিত হয়েছে। আর ইন্ডিয়া আর পাকিস্তান যুক্ত হয়েছে 2017 সনে, এটা মনে রাখবে, ইন্ডিয়া পাকিস্তান। তারপরে ইরান আর বেলারুশ, সবচেয়ে নতুন হলো কি বেলারুশ। এটা এই নামগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কোন দেশটি সাংঘাইয়ের মধ্যে রয়েছে বা কোন দেশ সাংঘাইয়ের মধ্যে নেই, টিক দেওয়া হয়েছে। সেটা হলো ইন্ডিয়ান ট্রাক টু ইন পাকিস্তান। তাহলে ইন্ডিয়ান ট্রাক ফর ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়ান, এভাবে মনে রাখো ইন্ডিয়ান গেল গা চলে। টি ফলে তাজকিস্তান হয়ে যাবে, যে টি চলে গেল। আর ফর রাশিয়া রয়েছে, এই যে রাশিয়া গেল। তারপরে ইউ ফর উজবেকিস্তান, সি ফর চায়না, কে ফর কাজাকিস্তান, ইন ফর ইরান, পাকিস্তান, পি ফর পাকিস্তান, এই যে পাকিস্তান। আর একটা খালি মনে রাখবে নতুন, সেটা বেলারুস, এটাকে এই টিকের মধ্যে নেই, এটা হলো বেলারুস, বি রাষ্ট্রে যা আছে সবার পরে বি। নেক্সট 24তম অ্যানুয়াল সামিট কোথায় অনুষ্ঠিত হবে? সাংঘাই কোঅপারেশনে আস্তানা, কাজাকিস্তান। এবার সার্ক, সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপালে এবং সার্ক স্থাপিত হয় 8ই ডিসেম্বর 1985। এবং টোটাল সদস্য সংখ্যা হলো 8। এবার সেই সদস্য দেশগুলি হলো কি, এখানে দেওয়া রয়েছে 8টা দেশের নাম, মনে রাখার জন্য ঠিক MBBS পেই। এম রয়েছে এম ফর মায়ানমার, এম ফর মালদ্বীপ। বিবি রয়েছে বাংলাদেশ এবং ভুটান। এস ফর শ্রীলঙ্কা। পি ফর পাকিস্তান। এ ফর রয়েছে আফগানিস্তান, এ চলে গেল। আই ফর ইন্ডিয়া। এন ফর নেপাল। বিমস্টেক, বিমস্টেকের ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকাতে এবং যা স্থাপিত হয়েছে 1997 সালে।
বিমস্টেকের টোটাল মেম্বার সংখ্যা 60টি, তাদেরও মনে রাখার টিক দিয়েছি। MBBS নিট, এম ফর মায়ানমার, বিবি দুটো রয়েছে বাংলাদেশ ভুটান, এস ফর শ্রীলঙ্কা, এন ফর নেপাল, টি ফর থাইল্যান্ড, আই ফর ইন্ডিয়া। এবার এশিয়ান। এশিয়ানের ফুল ফর্ম হলো দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এশিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়া এবং স্থাপিত হয়েছে 1967। এবং আমাদের যেগুলো দেওয়া রয়েছে এগুলো ডিটেলসে দেওয়া রয়েছে, এবং আমাদের যে সামনে ক্লার্কশিপে পড়ে তাহলে মেইন গুলো ইম্পর্টেন্ট, অত সদস্য কি নাও জিজ্ঞেস করতে, যারা দরকার টু দা পয়েন্টে খালি নাম ফুল ফর্মটা পড়ে রাখো, হেডকোয়ার্টারটা পড়ে রাখো এবং কবে স্থাপিত হয়েছে সেটা পড়ে রাখো। আর এগুলো যদি তোমাদের পড়ার যদি দরকার পড়ে, তুমি পড়ার পর টাইম বাঁচে বা তোমরা মনে করো যে পড়বে আবার, তারপরে এগুলো পড়ো, একবার সমস্ত রিভিশন করে নাও মেইন গুলো খালি, তারপরে মেম্বার গুলো পড়ো, তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে, রিভিশন দিতে তাড়াতাড়ি হবে। তার মেম্বার দেশ কি রয়েছে, তার 8টা মেম্বার রয়েছে এশিয়ানে। তার মনে রাখার টিক কি, BSC 2mm IPL, বি ফর বুরেনি দারুসিয়ান, এস ফর সিঙ্গাপুর, সি ফর কম্বোডিয়া, 2mm, এম ফর মায়ানমার, এম ফর মালয়েশিয়া, দুইবার দেওয়া হয়েছে 2ml, আই ফর IRP কাটা, এই ক্ষেত্রে মনে রাখবে, আইপি নাই মনে রাখার জন্য দিয়েছি, এল ফর রয়েছে, এল ফর লাওস, দুটো এখনো বাইরে হচ্ছে, এটা হলো টিভি মনে রাখবে, বাকি দুটোর জন্য টিভি। তাহলে BSC 2mm IPL দেখবো কোথায়, টিভিতে, টি ফর থাইল্যান্ড, বি ফর ভিয়েতনাম, BSC 2mm IPL টিভি, আইপিটা নেই। G20 স্থাপিত হয়েছে 1999 সনে, টোটাল মেম্বার 19টা কান্ট্রি আর ইউরোপিয়ান ইউনিয়ন, টোটাল মেম্বার কতগুলি হলো, 20টা। ব্রিক্স স্থাপিত হয়েছে, প্রথমে ব্রিক ছিল 2009 সনে স্থাপিত হয়েছে, এবং যখন সাউথ আফ্রিকা যুক্ত হচ্ছে 2010 সনে। এখন বর্তমানে এর মেম্বার সংখ্যা হলো 10 প্রেজেন্টলি। আর এমনি ব্রিক্স যেটা আমরা আগে পড়তাম, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তাহলে বাকি এগুলো নতুন যুক্ত হয়েছে, এগুলো কি নতুন গুলো, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া আর UAE, ইউনাইটেড আরব এমিরেটস। এবার এনডিবি হলো ব্রিক্সেরই একটা পার্ট। এনডিবির ফুল ফর্ম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবি ইজ এ পার্ট অফ ব্রিক্স। এনডিবি স্থাপিত হয়ে 2015 সনে এবং এর হেডকোয়ার্টার সাংহাই চায়নাতে অবস্থিত। নেক্সট ব্রিক্স সামিট রাশিয়াতে অনুষ্ঠিত হবে 2024 সনে। রেড ক্রস এটা একটা সংস্থা, 1863 সনে হেনরি দুতান এই রেড ক্রস স্থাপিত করেন। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পোল অর্গানাইজেশন স্থাপিত হয়েছে 1923 সনে এবং এর হেডকোয়ার্টার লায়ন ফ্রান্সে। এবং ন্যাটো যাকে আমরা বলি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন স্থাপিত হয়েছে 1949 সনে এবং এর হেডকোয়ার্টার রয়েছে বাসেলে। বাসেল হলো বেলজিয়ামের ক্যাপিটাল এবং টোটাল এর সদস্য সংখ্যা 32। NAM নন অ্যালাইন্ড মুভমেন্ট, NAM এর হেডকোয়ার্টার জাকার্তা ইন্দোনেশিয়া অবস্থিত এবং স্থাপিত হয়েছে 1961 সনে বেলগ্রেডে, কিন্তু হেডকোয়ার্টার কিন্তু জাকার্তা ইন্দোনেশিয়া। আরব লীগ স্থাপিত হয়েছে 1945 সনে এবং হেডকোয়ার্টার ইজিপ্ট কায়রো, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। UNEP এর ফুল ফর্মটা পড়ে রাখবে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর হেডকোয়ার্টার নাইরোবি হলো কেনিয়ার রাজধানী, স্থাপিত হয়েছে 1972 সনে। WWF এর ফুল ফর্মটা জানার যে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর হেডকোয়ার্টার গ্লান, যা সুইজারল্যান্ডে অবস্থিত এবং স্থাপিত হয়েছে 1961 সনে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে WWF এর লোগো রয়েছে, তার লোগোটা কি, সেটা হলো ব্ল্যাক পান্ডা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার হরিয়ানা, স্থাপিত হয়েছে 2015 সনে। টোটাল মেম্বার সংখ্যা 119, মাল্টা হলো তার 119তম মেম্বার। এবার হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার হেডকোয়ার্টার লন্ডনে। ইউরোপিয়ান ইউনিয়ন এর হেডকোয়ার্টার বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলে অবস্থিত। টোটাল এর মেম্বার সংখ্যা 27 এবং স্থাপিত হয়েছে 1993 সালে। এবার বিভিন্ন অর্গানাইজেশনের নাম এবং এর হেডকোয়ার্টার কথা ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। সর্বপ্রথম তোমরা যদি নাম মনে করতে চেষ্টা দাও, খালি হেডকোয়ার্টারটা মুখস্থ করো। সবার প্রথমে রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতেই। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর স্থাপিতটা ইম্পর্টেন্ট, 7 এপ্রিল 1948 জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার মাদ্রিদ স্পেনে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে এর হেডকোয়ার্টার।
ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 1951 স্থাপিত হয়েছে এবং হেডকোয়ার্টার জেনেভাতে। আর এখান থেকে আমরা আইএলওর এটা ইম্পর্টেন্ট, স্থাপিত বছরটা। ওয়ার্ল্ড ব্যাংকটা ইম্পর্টেন্ট, আইএমএফটা ইম্পর্টেন্ট। এবার হলো WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, এটি স্থাপিত হয়েছে 1968 সনে এবং হেডকোয়ার্টার জেনেভাতে। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ভিয়েনা অস্ট্রেলিয়াতে হেডকোয়ার্টার এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন লন্ডনে। ইউনেস্কো এর স্থাপিত সন ইম্পর্টেন্ট এবং এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে। UNICEF স্থাপিত হয়েছে 1946 সনে, এটাও ইম্পর্টেন্ট এবং এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন 1885 স্থাপিত হয়েছে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন যার হেডকোয়ার্টার বার্ন। নেক্সট হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন এবং অর্গানাইজেশন 1944 সালে স্থাপিত হয় এবং এর হেডকোয়ার্টার মন্ট্রিয়াল কানাডাতে। ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার ভিয়েনা অস্ট্রেলিয়াতে। ভিয়েনা অস্ট্রেলিয়া হবে না, ভিয়েনা অস্ট্রিয়া। নেক্সট হলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট রোম ইতালিতে, এটা ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি যাকে আমরা বলি UNHCR এর স্থাপিত সনদ খুব গুরুত্বপূর্ণ, 1951 স্থাপিত হয় এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1950 স্থাপিত হয় এবং এর হেডকোয়ার্টার জেনেভা। এরপর আরো কিছু রয়েছে, ইউরোপিয়ান ইকোনমিক অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি ভিয়েনা অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, লুসেনা সুইজারল্যান্ডে। ওয়ার্ল্ড উইল্ড লাইফ ফান্ড গ্লান্স সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল সোলার এনার্জি হরিয়ানা, এগুলো পুরো আলোচনা করা হয়েছে কিছু কিছু। ইন্ডিয়ান ওশিয়ান কমিশন পোর্ট লুইস মরিশাসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন, কোথায় বলছে, এটা পরীক্ষায় রিপিট হয়েছে কিন্তু পরীক্ষা প্রিভিয়াস এসেছিল, লন্ডন UK। ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি UNHCR জেনেভাতে। আজকে ক্লাসে স্ট্যাটিক জিকে এর উপর এই ক্লাসটি ছিল। এই ক্লাসে একসঙ্গে আমরা অনেকগুলো টপিক আলোচনা করলাম। আশা করি এই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা পরীক্ষার আগে এক ঝলক এই ক্লাসগুলি দেখে যাও, আশা করি এখান থেকে কমন কি এক দুটো আসবে। তবে আজকে যে ক্লাস করানো হলো এখানে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে হবে যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।